দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কি যাবেন? 5টি শর্ত বেঁধে দিলেন শুভেন্দু। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। শুরু হয়েছে আমন্ত্রণ পত্র পাঠানোর প্রক্রিয়া। ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পত্র পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই 5টি প্রশ্ন করেছেন তিনি। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই তিনি এই প্রশ্নগুলি রেখেছেন। সেই সঙ্গে জানিয়েছেন এই গুরুতর প্রশ্নগুলির জবাব না পেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে তাকে ভাবতে হবে। তাই হিডকোর ভাইস চেয়ারম্যানের থেকে সেই প্রশ্নগুলি স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু জানতে চান, টেন্ডার নথি বলছে দীঘার বুকে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তৈরি হয়েছে, তবে আমন্ত্রণ পত্রে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কথা বলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট জানতে চান, সৈকত শহরে কি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে? এই বিভ্রান্তি দূর করতে আমন্ত্রণ পত্র ফের ছাপানো উচিত কিংবা স্পষ্ট ব্যাখ্যা সহ লিখিত জবাব পাঠানো উচিত বলে জানিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের আরো প্রশ্ন, হিডকোর তরফ থেকে এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, তাহলে কি এই প্রতিষ্ঠানই ভবিষ্যতে দীঘায় নির্মিত জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র কিংবা মন্দিরের রক্ষণাবেক্ষণ দেখভাল ব্যবস্থাপনা করবে? সংশ্লিষ্ট সংস্থার বর্তমান চেয়ারম্যানকে উত্তর চেয়েছেন শুভেন্দু। তিনি জানান, হিডকোর ওয়েবসাইট বলছে এখনো এই পদে ফিরাদ হাকিম রয়েছে। ফিরাদকে যদি সরিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কেন তার নাম রয়েছে? যদি এখনো এই পদে তিনি বহাল থাকেন তাহলে এই প্রকল্পের ক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করবেন? আমন্ত্রণ পত্রেও কেন তার নাম নেই? প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। তৃতীয়ত, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র বা মন্দিরে যারা কাজ করবেন তাদের নিয়োগ কে করবে? ধর্মীয়ভাবে হিন্দু নন এমন ব্যক্তিকে কি এখানে নিয়োগ করা হবে? এই প্রকল্পের নিয়ন্ত্রণে রাজ্য সরকার বা হিডকো রয়েছে, সেক্ষেত্রে ধর্মের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে কি কোনো প্রকার বৈষম্য হবে? চতুর্থত, আগামী দিনে এই মন্দিরে ভক্তরা যা দান করবেন সেগুলি কোথায় যাবে? এটি সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্কৃতি কেন্দ্র, সেক্ষেত্রে ভক্তদের দেওয়া দান কি মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে নাকি হিডকোর আয়ের মাধ্যমে গণ্য করা হবে? এছাড়াও শুভেন্দুর প্রশ্ন, পুরীর জগন্নাথ ধাম মন্দিরের আদলে দীঘার জগন্নাথ ধাম তৈরি করা হচ্ছে বলে প্রচার করা হয়েছে, সেক্ষেত্রে কি পুরীর মতো এখানেও হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষ প্রবেশ নিষিদ্ধ করা হবে? এই 5টি প্রশ্ন করার পর শুভেন্দু লিখেছেন, এই প্রশ্নগুলির যদি সন্তোষজনক কোনো ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে প্রমাণ হয়ে যাবে মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে বিভ্রান্তি, প্রতারণা ও দ্বিচারিতা করে চলেছে রাজ্য। কর্তৃপক্ষের তরফ থেকে যথাযথ জবাব দিয়ে যাবতীয় অনিশ্চয়তা দূর করা হবে বলে আশা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দুর পাশাপাশি রাজ্যের আরো নানান তাবর তাবর নেতা মন্ত্রীকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদারকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। শেষ অবধি এই অনুষ্ঠানে কে কে উপস্থিত হন সেটাই এখন দেখার।